কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু আমরা এখন খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি সুন্দর ফুল। এমনকি আমাদের ফুলদানিটা খুব সুন্দরভাবেই আমরা সাজিয়ে নিতে পারি। কিভাবে আমরা নর্মাল পলিথিন দিয়ে ফুল তৈরি করব, যে পলিথিনগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না, সেই পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে ফুল তৈরি করে আমরা ঘরকে সাজাতে পারবো। চলুন তাহলে কিভাবে পলিথিন দিয়ে আমরা ফুল তৈরি করি দেখে নিই। আপনারা যে কোনো কালারের পলিথিন নিতে পারেন। সবার প্রথমে কি করব, এই যে আমরা যে এরকম সাদা কালারের পলিথিন নিয়েছি, এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবে নিচের দিকটা দেখবেন জোড়া থাকে, এই নিচের দিকটাকে আমাদের এইভাবে কেটে নিতে লাগবে। এই দেখুন আমি পলিথিনের নিচের দিকটাকে কেটে নিলাম। তারপর কি করব, এই যে খুলে নেব। এইভাবে পুরোটা পলিথিন আমরা খুলে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনা থাকে না, যে কোনো ঢাকনা আপনারা নিয়ে নিতে পারেন, একটি ঢাকনা। এখানে এই ঢাকনার মাপ করেই আমি পলিথিনটা কাটবো। এর জন্য দেখুন এইভাবে আমি দেখে নিচ্ছি যে কতটা হয়। তারপর আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর কি করব, পলিথিনটাকে আবারও আমরা এইভাবে দেখুন আমি কেটে নিলাম। এবার আমরা কি করব, এটাকে আবারও আমরা এইভাবে ছোট ছোট করে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ভাঁজ দিয়ে দিলাম। তারপর কি করব, আমি এটাকে এইভাবে বসালাম। বসিয়ে মানে যে কোনো ঢাকনা আপনারা নিতে পারেন, এতে কোনো ব্যাপার নয়, যে কোনো ঢাকনাই এখানে ইউজ করা যেতে পারে। এবার নিয়ে নেব পেন দিয়ে পুরোটা আমরা গোল ঘুরিয়ে এরকমভাবে দাগ করে নেব। এইভাবে দেখুন আমি গোল করে দাগ করে নিয়েছি। এবার এই যে আমরা দাগটা করেছি না, আমরা এই দাগ দিয়েই মানে গোল করে কেটে নেব। তাহলে কি হবে, কাটাটা আমাদের সুন্দর হবে। আপনারা নর্মালভাবেও এটাকে গোল করে কাটতে পারেন, কিন্তু এইভাবে একটু দাগ করে নিয়ে কাটবেন। তাহলে প্রত্যেকটি পলিথিনের টুকরোই আপনাদের একই মাপের হবে, এমনকি খুব সুন্দরভাবে গোল করে কাটা হবে। এইভাবেই আমি এখানে দেখুন ধীরে ধীরে একটু কাটতে হবে, পলিথিন তো বারবার সরে নড়ে যায়, তাই এইভাবে একটু ধীরে ধীরে আমি পলিথিনের টুকরোগুলোকে কেটে নিলাম। এই দেখুন এখানে আমার সবগুলো পলিথিনের টুকরোই কাটা হয়ে গেছে। যদি কোনোটা একটু জয়েন্ট থাকে অবশ্যই এটাকে সামান্য একটু অংশ এইভাবে কেটে নিন। এই দেখুন সবগুলো টুকরো এইভাবে আমাদের আলাদা হয়ে যাবে। এখানে আমরা কি করব, এই দেখুন একটির ওপর একটি পলিথিনের টুকরো আমাদের এইভাবে রাখতে হবে। দেখুন এইভাবে একটির ওপর একটি রাখবো। আপনারা চাইলে সেলোটেপ নিয়ে নিতে পারেন, কিংবা সুচ সুতোর সাহায্যে এটাকে এইভাবে আটকে নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে একটু সেলোটেপ ব্যবহার করছি। আর এই দেখুন সেলোটেপের সাহায্যে এটাকে এইভাবে আমি আটকে নিচ্ছি একটি পলিথিনের সঙ্গে আরও একটি পলিথিনের টুকরো, এইভাবেই লম্বা বরাবর করে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি পলিথিনের যে গোল টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেটাকে আমি এইভাবে একসঙ্গে সেলোটেপের সাহায্যে সামান্য সেলোটেপ দিয়েছি, বেশি কিন্তু নয়, জয়েন্টের জায়গাগুলোর জন্য। এবার আমরা কি করব, এই যে দেখুন এইভাবে আমাদের ভালো করে চেপে এটাকে এইভাবে গুটিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি এটাকে সবগুলো চেপে ধরে এইভাবে গুটিয়ে নিচ্ছি।
এইভাবে একটু ভালো করে চেপে চেপে নিয়ে এটাকে এইভাবে গোটাতে হবে। আর নিচের দিকটা বেশি লম্বা করা যাবে না, এটা এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে একইভাবেই গোটানো হয়। এইভাবে পুরোটা পেঁচাবো। এই দেখুন ধীরে ধীরে করে এইভাবে আমরা গুটিয়ে নিয়েছি অনেকটা, আর কিছুটা অংশ আছে সেটাকেও কি করব, এইভাবে আমাদের গুটিয়ে নিতে হবে। মানে অতিরিক্ত কিন্তু টাইট করা যাবে না জিনিসটা, তাহলে কিন্তু ভালো হবে না। আবার অতিরিক্ত কিন্তু ঢেলাও ছাড়া যাবে না। দেখুন এইভাবেই কত সহজভাবেই আমাদের এটা তৈরি হয়ে গেল। সবগুলো পার্ট কিন্তু একসঙ্গে ধরতে হবে যাতে খুলে না যায় কোনো পার্ট। দেখুন নিচের থেকে আমি এইভাবেই কিন্তু এটাকে ধরেছি, আর সবগুলো পার্ট এইভাবে একসঙ্গে রয়েছে আমাদের। এবার আমরা কি করব, নিচের দিকটায় আমাদের একটু দড়ি নিয়ে নিতে হবে, বা আপনারা চাইলে সেলো টেপ দিয়ে কিন্তু এটা খুব টাইট করে করতে হবে। এই যে এইভাবে আপনারা এটা দড়ি দিয়েও কিন্তু করতে পারেন, মানে একদম টাইট করে এটাকে এইভাবে বেঁধে নিতে হবে। দেখুন আমি নিচে কিন্তু খুব টাইট করে আমি সেলো টেপটা লাগিয়ে নিয়েছি। এই যে আপনাদের দেখাচ্ছি নিচের দিকটা টাইট করে সেলো টেপ লাগানো হয়ে গেছে আমার। এখানে আমি নিয়ে নিয়েছি ফেব্রিক কালার। ফেব্রিক কালার যেটা আমরা কাপড়ে ব্যবহার করি সেই ধরনের কালারটাই ব্যবহার করবেন, তাহলে দেখবেন সহজে কিন্তু এটা আর উঠবে না, এমনকি অনেক দিন থাকবে কালারটা। এবার আমরা কি করব, ওপরের দিকটায় এইভাবে একটুখানি ফেব্রিক কালার লাগিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমাদের ওপরের দিকটাতে শুধু লাগিয়ে নিতে হবে। মানে যে পাপড়িগুলো তৈরি করলাম পাপড়ির শুধু ওপরের দিকটায় লাগিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এখানে সব পাপড়িরই ওপরের দিক দিয়ে এইভাবে লাল কালারটা দিয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। সবগুলোরই এইভাবে একটু দিয়ে দিতে হবে। সবগুলোই দেখুন পাপড়ির ওপর দিয়ে আমি এরকম হালকা করে একটু লাল এইভাবে ছিটা দিয়ে দিলাম, এতে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন লোহার একটি রড। আপনাদের বাড়িতে যদি লোহার রড না থাকে তাহলে ঝাঁটা কাঠিও ব্যবহার করবেন। আর এখানে আমি সবুজ কালারের যে সেলো টেপটা হয় সেটা ব্যবহার করছি। এই দেখুন সবুজ কালারের সেলো টেপটা নিয়ে নেব। আপনারা কিন্তু সবুজ কালার যদি না থাকে তাহলে সবুজ কালারের যে পলিথিন হয় সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি সবুজ কালারের সেলো টেপটা দিয়ে এই যে রডটা নিয়েছি মানে সেটাকে ভালো করে এইভাবে আমি কভার করে নিচ্ছি। এই দেখুন আপনারা এখানে এটার পরিবর্তে কিন্তু আপনারা যে সবুজ কালারের পলিথিন হয় সেটাও ব্যবহার করতে পারেন, সেটা দিয়েও করলে কিন্তু এটা বোঝা যায় না। দেখুন এইভাবে কভার করে নেব। এটা আমি দেখুন পুরোটা এইভাবে সবুজ কালার দিয়ে কভার করে নিলাম ডাল বানানোর জন্য। এবার এখানে আমি সবুজ কালারের যে আর্ট পেপার হয় সেই পেপারগুলোকে ব্যবহার করব আমি পাতা বানানোর জন্য। কি করছি দেখুন, এখানে আমি এইভাবে এটাকে ভাঁজ করে নিয়ে কেটে নেব। তারপর আমরা গাছের পাতা তৈরি করে নেব। এইভাবে এটাকে কেটে নিলাম। আর পাতা বানানোর জন্য
এইভাবে দেখুন আপনারা যেরকম আপনাদের কালারের পছন্দ সেই কালারের মতো আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। ফুলগুলো দেখতে ভালো লাগবে, তাই আপনারা আপনাদের পছন্দর মতো কালার ব্যবহার করবেন। এই দেখুন এখানে আমি একটি পাতা করে নিয়েছি। এবার আমি কি করব, এই পাতাটাকে এইভাবে লাগাবো, আরও একটি পাতা তৈরি করব। এখানে আমি পাতাটা আটকানোর জন্য ব্যবহার করছি সেলো টেপ। এইভাবে সেলো টেপের সাহায্যে পাতাটাকে ভালো করে এইভাবে আটকে নিচ্ছি। তারপর কি করব, এই যে এই ফুলটার মাঝখানে যে ছিদ্র রয়েছে তার মধ্যে আমি এই যে ডালটা তৈরি করলাম সেই ডালটাকে এইভাবে ঢুকিয়ে দেব। ডালটাকে এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর আমাদের ভালো করে এখানে সেলো টেপ দিয়ে ডালটার সঙ্গে ফুলটাকে এইভাবে আটকে নিতে লাগবে। এইভাবে আরও একটি পাতা কি করব, এই ওপরের দিকটায় ফুলের সঙ্গে এইখানটায় লাগিয়ে দেব। দেখুন আরও একটি পাতা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এই পাতাটাকে আমি এইভাবে ফুলের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর কাগজ দিয়ে আমাদের ফুল তৈরি হয়ে গেল। কোনো রকম টাকা পয়সা নামমাত্র খরচেই এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন, ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন, দেখতেও কিন্তু ভালো লাগবে। আর নর্মাল প্লাস্টিক দিয়ে তৈরি করেছেন দেখে কিন্তু বোঝাও যাবে না। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুল